নমস্কার বন্ধুরা, আজ আমার কবিতা ঝুমা দত্তের লেখা আমার বীর সন্তানদের দেখেছ? আলু থালু এলো কেশ, জীর্ণ ম্লান আঁচল মাটিতে লুটায়, দু চোখের নদী বইতে বইতে আজ শুষ্ক প্রায়। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো গায় গান, কখনো বিড়বিড় করে বলে কথা, কখনো আবার দেবী চণ্ডীর বেশে কাউকে শাসিয়ে যায়। হাঁটতে হাঁটতে দুটি পা রক্তাক্ত, তবুও থামে না সে মায়ের রাঙা চরণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসে, তোমার ঘরে কে জন্মেছে আমার সুভাষ? তোমার ঘরে আছে আমার যতীন? তোমার ঘরে কি আমার খুদি খেলছে? দয়া করে কেউ আমায় বলো, কোন উঠানে আলো করে খেলছে আমার বীর ভগৎ, বাঘা, মঙ্গল? প্রত্যেক পথিককে জিজ্ঞাসা করে, আমার মাতঙ্গিনীকে দেখেছ তুমি? আমার বিনয়, বাদল, দীনেশকে দেখেছ? জানো, আমার ছোট্ট খুদি এই মাটিতেই খেলতো। এ মাটির প্রতিটা ধূলিকণায়, সবুজ আলোয়, বাতাসের দোলায় এখনো তাদের সুগন্ধ ছড়িয়ে। লেখা আছে কত বীর গল্প কথা, দেখেছ তাদের? আমার বীর প্রতিবাদী আগুন সন্তানেরা সেই কবে আমায় বলে গেল, মা আসি। তারপর কত বসন্তের ফুল ফুটল এবং ঝরেও গেল, কত বর্ষার মেঘ জমাট বেঁধে ঝরে পড়ল মাটির বুকে, বৃষ্টি হয়ে আবার বাঁধল বাসা আকাশে। এভাবেই কত শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুই তো এলো গেল, কিন্তু আমার সন্তানেরা যে এখনো এলো না। প্রতীক্ষায় আমার দু চোখ ক্ষীণ হয়ে এসেছে। তোমরা কি কেউ দেখেছ তাদের? না, দেখনি? যদি তাদের সাথে কখনো দেখা হয় তবে বলো, তাদের মায়ের আবার সে অবস্থা, সেই শিকল, সেই অশ্রু আর সেই অসম্মান। বলতে বলতে কে যেন পেছন থেকে মাটিতে লোটানো আঁচলে পা দিয়ে দাঁড়ায় এবং ছুড়ে দেয় অট্টহাসি আর বলে, তোর কোনো সন্তানই আর ফিরবে না। আর কোনো সাহস, প্রতিবাদ এবং আগুন বলে আবার অট্টহাসি ছুটতে থাকে, হা 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 হা। অসহ্য কথাগুলো কানে যেতেই আগুন হয়ে ঘুরে দাঁড়ায় সেই আলু থালু এলোকেশি মা। এক টানে প্রথমেই আঁচল নেয় টেনে, যদিও মায়ের আঁচল টানে মুখ থুবড়ে পড়ে তারা পায়ে। মা দু চোখ মুছে বলে, এক মায়ের বিশ্বাসকে তোরা মিথ্যে বলিস, আমার প্রতীক্ষাকে তোরা মিথ্যে বলিস, আমার সন্তানদের তোরা তুচ্ছ অবহেলা করিস। এত সাহস! এখনো সময় আছে, অন্তর শুদ্ধ কর চিন্তা, নয়তো আমার সন্তানেরা এলে এবার একটা একটা করে মারবে না তোদের, একসাথে সব শেষ করবে প্রলয় রূপে। সাবধান, যা দূর হ। সেই মায়ের অমন চণ্ডী রূপ দেখে ভয়ে তারা
অদৃশ্য হতে বাধ্য হয়। কিছুক্ষণ পর সন্তানদের মুখগুলো আবার চোখের সামনে ভেসে উঠলে মা শান্ত হয় এবং দেবী চণ্ডী রূপ ছেড়ে রাঙা পায়ে আবার সন্তানদের খুঁজতে বেরোয় আর বলে, দেখেছো দেখেছো আমার সুভাষকে, দেখেছো দেখেছো আমার ছোট্ট খুদিকে, দেখেছো দেখেছো কেউ আমার বীর সন্তানদের, তোমরা দেখেছো দেখেছো।